খুব রাগ হচ্ছে কারোর ওপর, নিজেকে শান্ত রাখার ৮টা উপায়। আপনি যতই শান্তিপ্রিয় হন না কেন, বিরূপ পরিস্থিতিতে হুট করে মেজাজ বিগড়ে যেতেই পারে। রেগে যাওয়াটাই আসলে সহজ। অমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখাটা একটা বড় রকমের চ্যালেঞ্জ। অধিকাংশ ক্ষেত্রে আমরা নিতান্ত সামান্য বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়ি। জীবনে যা গুরুত্ব নেই বললেই চলে, রাগের মুহূর্তে সেই সব ভাবলে আপনি নিজেই শান্ত হয়ে যাবেন। কখনো কখনো কেউ কেউ ব্যক্তিগত বা পারিবারিক বিষয়ে সংবেদনশীল মন্তব্য করে বসেন। এইসব ক্ষেত্রে অনেকেই চট করে ক্ষেপে যান, কিন্তু এরকম পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখাটাই কর্তব্য। আপনি যদি উত্তেজিত বোধ করে থাকেন, নিজের কাছে তা স্বীকার করুন, নিজেকে শান্ত রূপে কল্পনা করুন। এভাবে নিজেকে নিয়ন্ত্রণ করাটা সহজ হয়ে উঠবে। তর্কের বিষয় ছাপিয়ে মনকে অন্য কিছুর দিকে নিয়ে যান। ঝগড়ার জায়গা থেকে চলে যেতে পারেন। অল্প সময়ের জন্য হলেও একবার ঘরের বাইরে খোলা হাওয়াতে যেতে পারেন। উত্তেজনায় আমাদের দেহের পেশিগুলো দৃঢ় হয়ে পড়ে। আপনি বরং কাঁধ নামিয়ে ফেলুন, তবে ঋজু অবস্থানে বসুন। বাড়িতে থাকলে মেঝেতে শুয়ে পড়তে পারেন। কথা বলতে গেলে হয়তো আপনি উত্তেজনাপর কিছু একটা বলে ফেলবেন বলেই মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে একটা কাগজে লিখে ফেলুন মন যা চায়। সম্পূর্ণ বাক্য না হলেও ক্ষতি নেই। খারাপ লাগার বহিঃপ্রকাশ হতে পারে এভাবেই। যা নিয়ে খারাপ লাগছে তা ভাগ করে নিতে পারেন কাছের মানুষের সঙ্গে, তবে দাম্পত্য কলহের কথা অন্যদের বলবেন না। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।